আমাদের মেলাটা চলছে বিগত ৫৭ বছর ধরে। শুধু রাধানগর কেন, এটা আমার যতদূর ধারণা নদিয়া জেলার একটা উৎসব। আমাদের তো আছেই, তাছাড়াও নদিয়ার মানুষ শুধু প্রচারের অভাবে জিনিসটা যদি নদিয়ার বিননগরের পাশে রাধানগর গ্রামের ঝুলনের মাঠে প্রায় ৫৭ বছর ধরে ঝুলন যাত্রা উৎসব পালন করে আসছে রাধানগর বয়েজ ক্লাব, যেখানে আকর্ষণীয় বিভিন্ন যান্ত্রিক মডেল সাজিয়ে করা হয়েছে ঝুলন। বিগত দিনে বেশ কয়েকটি দুর্ঘটনাও তুলে ধরেছেন তারা, যেমন উড়িষ্যার বালেশ্বরের কাছে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ঘটে যায়। সেখানেই পরপর দুটি ট্রেনের একাধিক বগি উল্টে গিয়ে প্রাণ যায় অসংখ্য মানুষের। আর এই ট্রেন দুর্ঘটনার চিত্র যান্ত্রিক মডেলের সাহায্যে তুলে ধরেন তারা। পাশাপাশি বিগত কয়েকদিন আগে সারা বিশ্ব কাঁপিয়েছে ভারত। চন্দ্রযান-৩ চাঁদের মাটিতে পাঠিয়েছে। এখন চাঁদের মাটিতে পা রেখেছে ল্যান্ডার বিক্রম, আর সেই চিত্র যান্ত্রিক মডেলের সাহায্যে সাজিয়ে তুলেছেন তারা। শুধু তাই নয়, অন্যান্য আকর্ষণীয় মডেলও লক্ষ্য করা যায় এই ঝুলন যাত্রা উৎসব উপলক্ষে। জানা যায় নদিয়ার তাহেরপুর থানার বিননগর সংলগ্ন রাধানগর গ্রামের যুবক বরুণ বিশ্বাস চন্দ্রযান-৩ ও সূর্যের কাছে গিয়ে পর্যবেক্ষণ করা লঞ্চার আদিত্য L1 দুটোতেই ওই যুবকের বড় অবদান রয়েছে। সেখানে বড় ভূমিকা রয়েছে ট্র্যাকিং করার। আর ওই যুবকের সাফল্যে গর্বিত হয়ে তারা এই ঝুলন যাত্রায় যান্ত্রিক মডেল হিসাবে বেশ কয়েকটি আকর্ষণীয় চিত্র তুলে ধরেছেন। জানা যায় ঝুলন যাত্রা উৎসব উপলক্ষে প্রায় ৭ দিন ধরে চলে এই মেলা, আর কাতারে কাতারে মানুষের ভিড় হয় ঝুলন যাত্রা দেখার জন্য। আমাদের মেলাটা চলছে বিগত ৫৭ বছর ধরে। শুধু রাধানগর কেন, এটা আমার যতদূর ধারণা নদিয়া জেলার একটা উৎসব। আমাদের তো আছেই, তাছাড়াও নদিয়ার মানুষ শুধু প্রচারের অভাবে জিনিসটা যদি যায়নি, যতটা আছে তাদের মধ্যে আছে। আমি চাই জিনিসটা আরও এগিয়ে যাক, বাইরে ছড়িয়ে যাক, সবাই জানুক যে এখানে এত বড় একটা অনুষ্ঠান হয়। এটার কারণ বলতে গেলে আমাদের এই রাধানগরের প্রথম কথা দাদা আছে, আমাদের বরুণ বিশ্বাস যে দাদা আছে, সেই ইসরোতে যুক্ত আছে। তাছাড়াও আমাদের নিজের দেশ যখন এত দূর পৌঁছতে পেরেছে, সেটা আমরা চাই যে যারা জানে না, যারা অতদূর অবগত নয়, তাদেরকে বিশেষ করে জানানোর জন্য এই থিমটা করা। যাতে সবার পক্ষে তো সব খবর রাখা সম্ভব না, তাদের কাছে তুলে ধরার জন্যই কথাগুলো আমাদের এই থিম করা। আর প্রত্যেকটা মানুষ আসছে, এসে যথেষ্ট আশা করি সবাই উপভোগ করছে জিনিসটাকে। আর সবাই আসুক, এসে আরেকবার যারা দেখেন তারা এসে দেখে যাক। অবশ্যই গর্ববোধ তো হবেই, কেননা যেহেতু আমাদের দেশ ভারতবর্ষ এত বড় একটা কাজ করে দেখিয়েছে। চাঁদের দক্ষিণ মেরুতে এখন পর্যন্ত কোনো কান্ট্রি যে কিছু পাঠাতে পারেনি, সেখানে আমাদের দেশ যেহেতু এটা করেছে, অবশ্যই আমরা খুবই গর্বিত। অবশ্যই আমরা গর্বিত। এটা তো বলে বোঝানো সম্ভব না যে আমাদের পাড়ার ছেলে এত বড় একটা কাজ করে দেখিয়েছে, বা আগেও অনেক বড় কাজ করবে। সেটা যে কী করে গর্ববোধ প্রকাশ করবো, সেটা কোনোদিন ভাষায় বলে বোঝানো সম্ভব না। নাম প্রসেনজিৎ চক্রবর্তী। হ্যাঁ, এখানে রাধানগর।